আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে ব্রাদার রাহুল সাহেবকে বই লিখার এক দুইটা নীতিমালা শিক্ষা দিব। এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে ব্রাদার রাহুলের সৌজন্যে আমরা তাকে দিচ্ছি। ব্রাদার রাহুল সাহেবের একটি বই আমার সামনে আছে, নাম হচ্ছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব ও নিরসন, ব্রাদার রাহুল হুসাইন রুহুল আমিন সংকলিত। এই বই সহ তার আরো কয়েকটি বই এক ভাই আমার কাছে পাঠিয়েছেন যে এই বইগুলোর ভেতরে যে জালিয়াতি আছে সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য। তো আমি আসলে বইটা খুলতেই এই বইটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 54-55, এই পৃষ্ঠা ভিতর থেকে আমার সামনে ভেসে উঠল। তো বক্তব্য যাচাই বাছাই করব তো পরে, মাসালা উনি কি লিখবেন আর কি লিখতে পারেন সেটা তো একটা অনুমান আছে, কিন্তু একজন লেখক হিসাবে ব্রাদার রাহুল সাহেব যে এত কাঁচা কাজ করতে পারেন এটা আমার কল্পনাতেও ছিল না। যে ব্যক্তিকে আহলে হাদিসরা এত বড় ইমামতির দায়িত্ব দিয়ে রেখেছে, স্টেজে বসে যে এত ফতোয়াবাজি করে বেড়ান এবং বাহাস মুবাহাসার চ্যালেঞ্জ, 10টা গোল্ডেন চেনের চ্যালেঞ্জ যে ব্যক্তি দিয়ে বসেন যে বুখারীতে হাদিস আছে না নাই, বুখারী থেকে হাদিস দেখাতে পারলে 10টা গোল্ডেন চেন দিবেন, এই ব্যক্তি এখানে এ ধরনের হাস্যকর উদ্ভট শিশু সুলভ কাঁচা কাজ তিনি এখানে করেছেন। মানে হচ্ছে তিনি সম্পূর্ণরূপে এখানে কপি পেস্ট করেছেন। আমরা শুনেছি যে বাংলা বাজারে নাকি এমন লোক আছে যে কি করে কেচি আর গাম নিয়ে বসে, তো এক পৃষ্ঠা থেকে এক বই থেকে এরকম কেচি দিয়ে 3-4 লাইন কাটে এখানে এটা গাম দিয়ে বসায়, তারপরে ওখান থেকে আরো 3 লাইন নেয় এখানে বসায়, এভাবে কাজ করতে থাকে, বই লিখতে থাকে। তো ব্রাদার রাহুল সেই ইতিহাসকেও তিনি কি বলে ছাড়িয়ে গিয়েছেন, সেই রেকর্ডও তিনি ভঙ্গ করেছেন। দেখুন তিনি কি করেছেন। এই বইয়ের আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব ও নিরসন 54 পৃষ্ঠায় তিনি যা করেছেন এটা কখনো কোনো বই লেখার নীতিমালার ভেতরে কশ্চিনকালেও এটা পড়ে না। এটা সম্পূর্ণরূপে খিয়ানত, ধোঁকাবাজি, প্রতারণা, জাতির সাথে তামাশা এবং ইসলাম নিয়ে একটা কালোবাজারি এবং ধর্ম ব্যবসা ছাড়া এটা আর কিছুই না। বেচারা বই লিখেছে, উনি বলতেছেন নিয়ত সম্পর্কে, নিয়ত মুখে করা বেদাত না কি হবে এটা নিয়ে, এই মাসলা নিয়ে গবেষণা করতেছে, অথচ গবেষকের যোগ্যতা দেখেন। উনি লিখতেছেন আল্লামা ইবনু হুমাম হানাফি বলেছেন, এখানে নামটাও ঠিকমতো তিনি বলতে পারেন নাই, ইবনুল হুমামকে লিখেছেন ইবনু হুমাম হানাফি বলেছেন। ইবনু হুমাম হানাফি এখানে অন্য একজনের একটা বক্তব্য উদ্ধৃত করেছেন, কাজে এক্ষেত্রে এটা এভাবে লিখতে হয় যে ইবনুল হুমাম তিনি উদ্ধৃত করেছেন বা তিনি লিখেছেন, কিন্তু বলেছেন বললে বোঝা যায় যে ব্যক্তি এটা তার নিজ থেকে বলেছেন, অর্থাৎ ইবনুল হুমামের বক্তব্য বলে বোঝা যায়, কিন্তু এটা ইবনুল হুমামের বক্তব্য না, তিনি আরেকজনের বক্তব্য উদ্ধৃত করেছেন। যাই হোক, এই সকল নীতিমালা তো ব্রাদার রাহুল জানার কথাই না, সেটা না হয় বাদই দিলাম। আমি এটাকে ফোকাস করতে চাচ্ছি না, যেটাকে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে ব্রাদার রাহুল বলতেছেন আল্লামা ইবনু হুমাম হানাফি বলেছেন। শুনেন কি বলেছেন। बाज हुफ्फाज ने कहा है कि किसी सही या दाइफ सनद से भी साबित नहीं है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज की इब्तिदा करते वक्त ये फरमाते कि फुला व फुला कदा व कदा। तो ইবনুল হুমামের বক্তব্য তিনি আনলেন, বাজ হুফাজ নে ये कहा है। আপনারা বুঝতেই পারছেন ইবনুল হুমাম তিনি আরবি ভাষায় ফাথুল কাদির কিতাবটি লিখেছেন। ইবনুল হুমাম উর্দু ভাষা জানতেন বলে আমাদের কাছে কোনো তথ্য নাই, এবং ইবনুল হুমামের ফাথুল কাদিরের ভেতরে উর্দু ভাষা কোনো বক্তব্য আছে বলে আমাদের জানা নাই। তো ব্রাদার রাহুল বলতেছেন ইবনুল হুমাম বলেছেন, এরপরে তিনি 1, 2, 3
3.5 লাইন, প্রায় 3.5 লাইনের একটা বক্তব্য উর্দুতে নিয়ে আসলেন। ইবনুল হুমাম কবে উর্দু ভাষায় তিনি কিতাব লিখলেন, উর্দু ভাষায় বক্তব্য দিলেন বা উর্দু ভাষা তিনি শিখলেন, ব্রাদার রাহুল সাহেবকে একটু অনুরোধ করছি আপনি একটু জানান। ফাতুল কাদিরে উর্দু ভাষায় এই ইবারত আপনি কোত্থেকে পাইলেন? ইবনুল হুমাম কি উর্দু ভাষী ছিলেন? তাহলে উর্দু ভাষায় আপনি ইবারত কি করে পেলেন? তো উর্দু ভাষায় তিনি সেই ইবারতটা এনে তারপরে সেটার বাংলা করেছেন, করে হাসিয়া দিয়েছেন 136, তারপরে তিনি হাসিয়াতে লিখেছেন ফাতুল কাদির শরহে হিদায়া 1 নম্বর খণ্ড 166 167 পৃষ্ঠা। এবার আসুন, ইবনুল হুমাম ফাতুল কাদির লিখেছেন আরবি ভাষায়, আর আপনি ইবনুল হুমামের বক্তব্য পেশ করছেন বাংলা ভাষা, বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য বাংলা বইটি আপনি বাংলায় লিখেছেন বাঙালিদের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য। তো মাঝখানে উর্দু কোত্থেকে আসলো? এই উর্দু না লেখকের ভাষা, না এই উর্দু আপনার পাঠকের ভাষা? তাহলে উর্দু আসলো কোথা থেকে? উর্দু এখানে কোত্থেকে হাজির হলো? মূলত ব্যাপারটা হচ্ছে, ব্রাদার রাহুল যদি ইবনুল হুমামের কথা বলে আরবি বক্তব্য আনতেন, ওই হিম্মত তো ব্রাদার রাহুলের নাই। ইবনুল হুমামের মূল ফাতুল কাদির কিতাব থেকে মূল ইবারত, আরবি ইবারত এনে সেটার বাংলা এনে দেওয়া, আরবি ইবারতটা কপি করে পেস্ট করার যোগ্যতাও ব্রাদার রাহুলের নাই। মূল আরবি ইবারত কপি করে যে পেস্ট করবেন সেই যোগ্যতাও ব্রাদার রাহুলের নাই। সেজন্য তিনি এখানে উর্দুটা কপি করে পেস্ট করেছেন। 1 2 নম্বর হচ্ছে, উর্দুটা এই জন্য এনেছেন, যদি সরাসরি বাংলা নিয়ে আসেন, ইবনুল হুমাম বলেছেন এরপরে বাংলা, তো জাতি বলবে ব্রাদার রাহুল মনে হয় আরবি জানে না। তো ব্রাদার রাহুল ভাব দেখাতে চেয়েছেন যে আমি কিন্তু আরবি জানি। এখন শ্রোতা তো বুঝবে না এটা কি উর্দু না আরবি, কারণ ব্রাদার রাহুল জানে তার বই আলেমরা পড়ে না, তার বই তার মতো বা তার থেকে নিম্নমানের জাহেলরাই পড়বে। তো অতএব জাহেল শ্রোতারা বুঝবে না এটা কি উর্দু না আরবি। তো ইবনুল হুমাম বলেছেন বলে 3.5 লাইন উর্দুতে বলে দিয়ে তারপরে বাংলায় বলছেন, শ্রোতা মনে করবে রাহুল সাহেব তো এটা আরবি কিতাব থেকেই আরবি বলছেন। এই ধাপ্পাবাজি প্রতারণা করার জন্যই তিনি এখানে উর্দু বক্তব্য এনেছেন, না হলে এখানে উর্দু বক্তব্য আনার কোনো যুক্তি নাই, কোনো প্রাসঙ্গিকতা নাই। কারণ আপনার শ্রোতা বা পাঠক উর্দু বুঝেন না, আর আপনি যার থেকে আনতেছেন তিনি উর্দু জানতেন না, তিনি আরবি ভাষায় লিখেছেন কিতাব। হয় আপনি আরবি আনবেন, না হলে সরাসরি বাংলা অনুবাদ আনবেন, মাঝখানে আপনি উর্দু কেন এনেছেন? 3 নম্বর কথা হচ্ছে, ব্রাদার রাহুল যদি বলেন যে তিনি এটা উর্দুটা কোনো ফাতুল কাদির থেকে, ফাতুল কাদিরের অনুবাদ থেকে এনেছেন, তাহলে এখানে ব্রাদার রাহুল সাহেব মারাত্মক খেয়ানত করেছেন। এই অনুবাদ তো ব্রাদার রাহুল করে নাই, ব্রাদার রাহুল তো আরবি জানে না। তো আরবি থেকে উর্দু অনুবাদটা কে করেছে? ব্রাদার রাহুল, তিনি করেন নাই। অথচ তিনি এখানে কার অনুবাদ আনলেন এর কোনো উদ্ধৃতি দিলেন না। অনুবাদ তো তিনি করেন নাই, ইবনুল হুমাম বলেছেন। ইবনুল হুমাম আরবিতে কি বলছেন না বলছেন সেটা তো তিনি জানেন না। তিনি উর্দুটা যদি জানেন, উর্দু বুঝেন কিনা আমি জানি না, যদি তিনি উর্দু বুঝে থাকেন তাহলে তিনি উর্দু থেকে নিয়েছেন। যিনি উর্দু করেছেন তিনি আরবি করেছেন, আরবি থেকে নিয়েছেন। তাহলে এই উর্দু অনুবাদটা সঠিক হয়েছে কি হয় নাই এই সম্পর্কে ব্রাদার রাহুলের বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই। এখানে তিনি সম্পূর্ণ তাকলিদ করেছেন ওই উর্দুওয়ালার। তাকলিদ ঠিকই করেছেন, কিন্তু নিজেকে আবার মুকাল্লিদ পরিচয় দিতে লজ্জাবোধ করছেন। ফলে ডাইরেক্ট তিনি উর্দু এনে দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি নিজেই এটা অনুবাদ করেছি। আসলে অনুবাদ তো তিনি করেন নাই। উর্দুর পরে তিনি বাংলা এনেছেন, বাংলা অনুবাদও তিনি নিজে করেন নাই, হয়তোবা এআই থেকে করেছেন অথবা অন্য কোনো ব্যক্তির বক্তব্য থেকে বা তাদের কিতাব থেকে এনেছেন। তো সেক্ষেত্রে নিয়ম কি? নিয়ম হচ্ছে তাকে এভাবে বলতে হতো, ইবনুল হুমাম বলেছেন বা ইবনুল হুমাম লিখেছেন, ব্র্যাকেটে অনুবাদ, ব্র্যাকেটে দিতে হবে অনুবাদ। কারণ ইবনুল হুমাম এই কথা বলেছেন কি বলেন নাই,
মূল কিতাব থেকে আপনি কেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন দেখে নাই? আপনি আরবি ফাতুল কাদির খুলে এই ইবারত আপনি কোনোদিন বের করেন নাই, কোনোদিন আপনার চোখের সৌভাগ্য হয় নাই আরবি ফাতুল কাদির খুলে এই ইবারত দেখা। অথচ আপনি এখানে রেফারেন্স দিচ্ছেন ফাতুল কাদির শরহে হেদায়া 1 নম্বর খণ্ড 266 পৃষ্ঠা। আপনি ফাতুল কাদিরের 1 নম্বর খণ্ড 266 পৃষ্ঠা খুলে এই ইবারত কি দেখছেন? দেখেন নাই। আপনি একটা অনুবাদ থেকে এনেছেন, সেই জন্য নিয়ম হচ্ছে এখানে আপনি ব্র্যাকেটে দিবেন অনুবাদ, তাহলে শ্রোতা বুঝবে যে আপনি এখানে অনুবাদ দেখেছেন। এবং উদ্ধৃতি দেওয়ার সময়ও আপনি বলবেন যে ফাতুল কাদিরের অনুবাদ অমুক অনুদিত, যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ফাতুল কাদিরের অনুবাদ এত নম্বর খণ্ড এত নম্বর পৃষ্ঠা। কিন্তু রাহুলের জালিয়াতি, তিনি ফাতুল কাদিরের মূল গ্রন্থ এর রেফারেন্স দিয়েছেন, মূল গ্রন্থের পৃষ্ঠা এবং খণ্ড নাম্বার লিখেছেন, কিন্তু তিনি মূল গ্রন্থ খুলে নেও নাই, দেখানেও নাই। অনুবাদক অনুবাদ করে সেখানে মূল গ্রন্থের উদ্ধৃতি দিয়েছেন, সেটা থেকেই তিনি নিয়ে এসেছেন, অথবা অন্য কোনো ব্যক্তি তাদের লেখায় সেখানে ফাতুল কাদিরের ইবারত এনে 1 নম্বর খণ্ড 266 পৃষ্ঠা বলেছেন, ইবনুল ব্রাদার রাহুল সেখান থেকে নিয়ে এসেছেন। এখানে কোনো তিনি রেফারেন্স তাদের দেন নাই, যার থেকে তিনি এনেছেন। তিনি অনুবাদ থেকেও সম্ভবত আনেন নাই, অন্য কোনো আহলে হাদিস বা সালাফির লেখা থেকে তিনি নকল করেছেন। তাহলে এক্ষেত্রে তার উচিত ছিল ওই কিতাবের রেফারেন্স দেওয়া, যে মুজাফফর বিন মুহসিনের অমুক গ্রন্থ এত নম্বর খণ্ড এত নম্বর পৃষ্ঠা তিনি ফাতুল কাদির থেকে এটা নিয়েছেন। এটা হচ্ছে নিয়ম। তাহলে হাদিসের ক্ষেত্রে সামান্য তাদলিস, যে একজন বর্ণনাকারী তিনি বর্ণনা করেছেন জায়েদ থেকে, জায়েদ বর্ণনা করেছেন আমর থেকে, এখন 3 নম্বর ব্যক্তি যদি মাঝখানে জায়েদের কথা না বলে সরাসরি আমর থেকে বলে যে আমর বলেছেন, মাঝখানে জায়েদের উদ্ধৃতি দেয় নাই, বলা হয় যে এটা তাদলিস, হাদিস এখানে সনদের ভিতরে সমস্যা সৃষ্টি হয়েছে। তাহলে ব্রাদার রাহুল তিনি মূল কিতাব না দেখে মূল কিতাবের রেফারেন্স যখন দেন, তাহলে সেটা কত বড় জালিয়াতি হয়। অথচ তিনি এটা অনুবাদ নিয়েছেন অন্য কোনো গ্রন্থ থেকে, সেটা তিনি উল্লেখ করেন নাই। একই কাজ তিনি এই পৃষ্ঠায়, এই 2টা পৃষ্ঠায় একাধিক করেছেন। আল্লামা হানাফি লিখেছেন, ইবারত এনেছেন, তারপরে তিনি দলিল দিয়েছেন বা উদ্ধৃতি দিয়েছেন শারহুল আশবা ওয়ান নাযাইর 45 পৃষ্ঠা। আমি 100% 100% নিশ্চিতভাবে বলতে পারি ব্রাদার রাহুল আল আশবা ওয়ান নাযাইরের, হামাবির আল আশবা ওয়ান নাযাইর জিন্দিগিতে খুলেও দেখে নাই, ধরবে তো দূরের কথা, দেখেই নাই সে কোনোদিন চোখে। অন্য কারো ইবারত থেকে সে নিয়ে এসেছে, এনে এখানেও তিনি উর্দু ইবনে আমির হাজ, তারপরে কিতাবের নামটা ইবনে আমির হাজ হুলিয়া শরহে মুনিয়া মে ফাতুল কাদির কে ইবারত পর ইজাফা করতে हैं, এই যে উর্দু এনেছে, এই উর্দু কিন্তু হামাবি লিখেন নাই। তো উর্দুটা আপনি কেন আনেন? এটা বোঝানোর জন্য যে শ্রোতা তো বুঝবে না, পাঠক তো বুঝবে না এটাকে আরবি না উর্দু, ফলে মনে করবে যে হামাবি মনে হয় এটাই বলছে আর আপনি মূল কিতাব থেকে আনছেন, এই ধোঁকাবাজি করার জন্য। এরপরে দেখেন, এই যে এই কিতাবের নাম হবে হালবা, হুলিয়ানা, কিন্তু এখানে অনুবাদক নাম ভুল উঠিয়েছে এবং কোন কোন কিতাবে হালবার নামটা ভুল এসেছে। ফতোয়া শামী সহ অনেক কিতাবে মানে একজন ভুল লিখেছে, বাকি সবাই ভুল লিখতে শুরু করেছে। ব্রাদার রাহুল কত বড় মুস্তাহিদ, সে ওই জায়গায় তাদের তাকলিদ করেছে, মুকাল্লিদদের তাকলিদ করেছে। মূল নাম হবে হালবা, হালবাতুল মুজাল্লি, অথচ তিনি এখানে হিলিয়া লিখে থুয়ে দিয়েছেন, হিলিয়া লিখে দিয়েছেন, হালবার জায়গায় হিলিয়া উনি এখানে এনে দিয়েছেন। তারপরে বাংলা অনুবাদের ভিতরে লিখেছেন ইবনে আমির হাজ হিলিয়া শরহে মুনিয়াতে, বাংলা অনুবাদ তো সে করে নাই, অনুবাদকে ভুল করছে হিলিয়া, উনিও লিখেছেন হিলিয়া, নাম হবে হালবা, হিলিয়া না, হালবা, বা দিয়ে হবে। তারপরে আল্লামা ইবনে নুজাইম হানাফি লিখেছেন জাহির হে ফাতুল কাদির সে ইসকা বেদাত হোনা হি সাবিত হোতা হে, এখানেও তিনি উর্দু এনেছেন। অথচ ইবনুল হুমাম কি বলে, ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ আল বাহর রায়াক তিনি আরবি ভাষায় লিখেছেন,
তিনিও মিশরের লোক ছিলেন, উর্দু তিনি জানতেন না, কাজে তিনি উর্দু কি করে লিখবেন? এখানেও তিনি রেফারেন্স দিয়েছেন আল বাহরুর রায়েক 210 পৃষ্ঠা। তিনি আল বাহরুর রায়েক থেকে এবার খুলে নেও নাই, দেখে নেও নাই, পড়ে নেও নাই, অনুবাদ করার তো প্রশ্নই আসে না। তো কোনো একটা উর্দু থেকে বা কোনো একটা উর্দু কিতাব থেকে উনি এটা নিয়ে তিনি উর্দু ইবারত এবং এর বাংলা নিয়ে এসেছেন, বুঝাতে চেয়েছেন তিনি আরবি জানেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে আল্লামা হাসান সুরুম বুলালি হানাফি মাজমাউর রিওয়ায়াত থেকে বর্ণনা করেছেন, এখানেও তিনি উর্দু ইবারত নিয়ে এসেছেন। তারপরে শরহ নূরুল ইজার হাওলা দিয়েছেন, অথচ নূরুল ইজা এটা আরবি কিতাব, এটা সরাও আরবি, তিনি এখানে উর্দু নিয়ে এসেছেন। সব হচ্ছে নকল, কপি পেস্ট করার নিয়মও বেচারা জানে না। এরপর ইবনে আবিদিন শামী আরবি কিতাব রদ্দুল মুহতার, সেখানেও তিনি তার উর্দু ইবারত নিয়ে তার দিকে সম্পৃক্ত করে মূল কিতাবের রেফারেন্স দিয়েছেন। মুল্লা আলী কারি তারও একই কাণ্ড তিনি ঘটিয়েছেন, উর্দু ইবারত নিয়ে এসেছেন। এভাবে তাহতাবি তারও তিনি উর্দু ইবারত নিয়ে এসেছেন। তারপরে আনোয়ার শাহ কাশ্মীরি তারও উর্দু ইবারত নিয়ে এসেছেন। লখনবী তারও উর্দু ইবারত নিয়ে এসেছেন। মানে ডালাও ভাবে কোনো একটা উর্দু কিতাব থেকে এই অধ্যায়টা তিনি পাইছেন হয়তো নিয়ত করা, আর বা সেখান থেকে এআই দিয়ে উর্দুর বাংলা কপি পেস্ট করে তিনি এখানে বসিয়ে দিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে ব্রাদার রাহুলের কাছে, আপনি এখানে উর্দু কেন উল্লেখ করেছেন? মূল কিতাবের ভাষা উর্দু না, আপনার পাঠকের ভাষা উর্দু না, উর্দু কেন আনছেন? শুধুমাত্র জাতিকে ধোঁকা দেওয়ার জন্য। জাতি মনে করবে উর্দু দেখে মনে করবে আরবি, আর মনে করবে যে আপনি মূল কিতাব থেকে এটা উদ্ধৃত করেছেন। নাকি আপনি নিজেও জানেন না যে এই সকল কিতাব আরবিতে লেখা না উর্দুতে লেখা, কোনটা? এরপরে আপনি খেয়ানত কেন করলেন? আপনি মূল কিতাব থেকে যখন আনছেন না, কোনো একটা অনুবাদ থেকে বা অন্য কোনো বই থেকে যখন আপনি আনছেন, তখন ওই বইয়ের উদ্ধৃতি না দিয়ে আপনি এই সকল বইয়ের উদ্ধৃতি কেন দিচ্ছেন? এগুলো কি জালিয়াতি নয়? এগুলো কি প্রতারণা নয়? কিভাবে কিতাব লিখতে হয়, কিতাবের উদ্ধৃতি কিভাবে দিতে হয়, আমানতদারি কোনটা, এই সকল নীতিমালা না জেনে গণ্ড মূর্খকে কে বলেছে কিতাব লিখতে? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আপনাকে কে বলেছে? মিয়া, নিজের চরকায় তেল দেন, নিজের কাজে মনোনিবেশ করেন। আপনি যে কাজের লোক, আপনি ওই কাজ করেন। কিতাব লেখা কি আপনার কাজ? কপি পেস্ট করারও নিয়ম জানেন না মিয়া আপনি। আসেন বড় বড় লেকচার দিতে, আর আসেন বড় বড় চ্যালেঞ্জ দিতে, চ্যালেঞ্জ দিয়ে আবার গর্তের ভিতরে পালান। অনলাইনেও আসেন না, অফলাইনেও আসেন না। 10টা গোল্ডেন চেইনের চ্যালেঞ্জ দেন, এরপরে গোল্ডেন চেইন এর প্রসঙ্গ উঠাইলে বলে আপনার গোল্ডেন চেইন এত লোভ কেন? আরে ভাই, আপনি লোভ দেখাইছেন তো আমাদের লোভ হবে না? আপনি অফার করেছেন, চ্যালেঞ্জ করেছেন, আমরা গ্রহণ করেছি। আমরা কি আপনার থেকে জোর জবরদস্তি করে আদায় করব নাকি? আমরা যোগ্যতার মাধ্যমে প্রমাণ করেছি আপনি চ্যালেঞ্জে হেরেছেন, অতএব আমরা এটার প্রাপ্য হয়েছি। আমাদের লোভ আছে কি নাই আপনি গোল্ডেন চেইন দেন, তারপরে দেখবেন সেটা দিয়ে আমরা কি করি। এরপরে বেচারা বলে বেরিয়েছে যে অনলাইনে বসবে। তো এখন কোথায় ব্রাদার রাহুলের ভক্তরা? তারে ধৈর্য নিয়ে আসেন না কেন? কবে, কোন দিন, কোন প্ল্যাটফর্মে, কোথায়, কোন বিষয় নিয়ে এই ব্রাদার রাহুল অনলাইনে আমার সাথে বসবে? ধরে নিয়ে আসেন তাকে। আমি তো বলেছিলাম 1 তারিখের পরে অনলাইনে বসতে চাইলেও আমরা তাকে অনলাইনেও বসাবো, এবং যেমনি ভাবে তাকে অফলাইন ছাড়া করেছি অনলাইনেও ছাড়া করব। বেচারা তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন লাইভে আসারও লজ্জায় লাইভেও আসার সাহস পাচ্ছে না। তো আজকে কোথায় তার চেলাবেলারা? নিয়ে আসেন না কেন আপনাদের এই মুস্তাহিদকে? কোন অনলাইনে সে বসবে, কোন বিষয় নিয়ে বসবে? হিম্মত থাকলে, সাহস থাকলে, মাজায় জোর থাকলে আসতে বলেন। আমরা বলেছিলাম 1 তারিখে প্রমাণ করব সে অফলাইনে সে পালায়ন করে, সেটা আমরা প্রমাণ করেছি। অফলাইন থেকে সে পালিয়েছে, এবার অনলাইন থেকেও যে সে পালায় সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে, এবং জাতি খুব দ্রুতই তার এই ধোঁকাবাজিগুলো বুঝতে পারবে। আল্লাহ তাআলা এই দাজ্জালের মতো প্রতারক থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।